সামনের দিনে আপনি পুরাতন কোনো ইকুয়েশন ইউজ করতে পারবেন না। আপনি ইউজ করবেন 91 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, 2001 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, এই কোনো স্ট্যাটিস্টিক সামনের দিনে কাজ করবে না। আপনাকে এখন তাকাইতে হবে যে নতুন জেনারেশন কি চায় এবং আপনি সেই চাওয়াটাকে স্যাটিসফাই করতে পারতেছেন কিনা। কারণ তারা শিবিরকে চিনে, এই শিবিরে ধরেন সাদিকের তারা আজকে থেকে চিনে না, তারা বিশ্ববিদ্যালয়ের সাদিককে অনেকদিন আগ থেকে দেখতেছে, সে তাদের সহপাঠী, ফরাদ তাদের সহপাঠী, এদের সাথে তারা বিতর্ক করছে, সামাজিক কাজ করছে, ক্যাম্পাসে গেছে, পড়াশোনা করছে, সো দে নো দেম। আপনার এই প্রোপাগান্ডা তাদের আর কাজ করতেছে না। বিএনপি যে রাজনীতি করতেছে এটা মূলত কপি পেস্ট অফ ছাত্রলীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সাদিক মনুমেন্টাল ভূমিকা পালন করছে, সে ছিল এটার অন্যতম আর্কিটেক্ট, একটা পাওয়ারফুল ভূমিকা পালন করছে এবং সে তার একার কাঁধের উপরে যতখানি ভান নিচ্ছে, যতখানি ডিজাইন এবং কোঅর্ডিনেশন করছে, এটা আনবিলিভেবল। এবং ওই জায়গায় যদি সে দাঁড়ায় না থাকতো তাহলে এই গণ অভ্যুত্থান মূলত সফল হইতো না। আমি যে আলোচনাগুলো আসছে আমি এগুলোর সাথে অ্যাগ্রি করি যে এই নির্বাচনকে আপনাকে জুলাইয়ের লেন্স দিয়ে দেখতে হবে। আপনি যদি জুলাইকে না বুঝেন, যে গত বছর জুলাই আগস্টে আমাদের যেই বিপ্লব হলো বাংলাদেশে, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হয়ে আসলাম, এইটার লেন্স দিয়ে এবং এই জেনারেশনের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই লেন্স দিয়ে যদি আপনি না দেখেন তাহলে আপনি এটাকে বুঝবেন না। দেখেন, আমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় ফোকাস করি, সেটা হলো আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগকে আমরা টেম্পোরারিলি নিষিদ্ধ করে দিয়েছি বাংলাদেশে, তাই না? ছাত্রলীগ এখানে নাই, কিন্তু এখানে ভোট পড়ছে কত পার্সেন্ট আপনি দেখেন, ভোট পড়ছে প্রায় 80%। তার মানে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, তাকে আপনি নির্বাচন করতে দেন নাই, কোনো ইম্প্যাক্ট আছে? কোনো ইম্প্যাক্ট নাই। মানুষ আনন্দের সাথে এসে নির্বাচনে দাঁড়াইতেছে, তাই না? অ্যাজ ইফ যে এখানে আওয়ামী লীগ নামে কোনো পার্টি কোনোদিন ছিল না, এখানে ছাত্রলীগ নামে কোনো দল কোনোদিন ছিল না। এইটাকে আপনাকে ফোকাস করতে হবে। ধরেন যে আপনি নানান জায়গা থেকে এই দৃষ্টিকে দেখতে পারেন, কিন্তু আপনাকে ফোকাস করতে হবে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জেনারেশনাল আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটছে। একটা তরুণ প্রজন্ম সবকিছুকে নতুন দৃষ্টিতে দেখতেছে এবং এই যে নতুন দৃষ্টিতে তারা দেখতেছে, এই যে বিপ্লব তারা করলো, এই যে গণ অভ্যুত্থান তারা করলো, এই প্রজন্মের মধ্যে আপনার সাদিক একজন, যারা এটা নেতৃত্ব দিচ্ছে, যারা এটার প্ল্যান করছে, যারা এটার জন্য খাটছে, যারা রাস্তাঘাটে দৌড়াইছে, যারা কাজ করছে। তো এই জেনারেশন সাদিককে দেখতেছে তাদের একজন হিসাবে, তাদের মধ্য থেকে বড় হয়ে ওঠা একজন, যারা তাদের মতো করে চিন্তা করে, তাদের মতো করে আকাঙ্ক্ষা করে, পুরাতন রাজনীতি থেকে বের হয়ে আসতে চায়, নতুন কিছু তারা দেখতে চায়। আগের মতো করে আপনি ক্যাম্পাসে যায় মারামারি করবেন, এটা তারা পছন্দ করে না। আপনি আপনার ঘাড়ের রক ফুলাইয়া কথা বলবেন, এটা তারা পছন্দ করে না। তারা আপনার কাছ থেকে ভবিষ্যৎ শুনতে চায়, যে আপনি সামনের দিনে কি তাদেরকে দিবেন, আপনার প্ল্যান শুনতে চায়, কনস্ট্রাকটিভ রাজনীতি শুনতে চায়। তো এই জায়গাটাতে সাদিক অ্যাজ এ পার্সন, সাদিক ফরহাদদের যে প্যানেল অ্যাজ এ টিম এবং ছাত্র শিবির অ্যাজ এ অর্গানাইজেশন, আমি মনে করি যে একটা এক্সট্রাঅর্ডিনারি এবং ওয়ান্ডারফুল পারফরমেন্স করতেছে। তারা একটা অর্গানাইজড গ্রুপ, যারা এই জেনারেশনের সামনে একটা এক্সাম্পল রাখতেছে যে দেখো আমরা আগের মতো করে রাজনীতি করি না, এবং এই দেশকে, এই জাতিকে, এই ছাত্র সমাজকে দেওয়ার মতো আমাদের কিছু আছে। এই কনস্ট্রাকটিভ স্বপ্নটা ছাত্র সমাজকে যে দেখানোর জায়গা, এইখানে তারা ছাত্র দলকে আউটস্মার্ট করছে ইন অল পার্সপেক্টিভ। আপনি যদি ধরেন যে একেবারে প্রার্থী টু প্রার্থী যান, তাদের একাডেমিক রেজাল্ট দেখেন, তাদের লিডার হিসাবে কোয়ালিটি দেখেন, তাদের কথা বলার যোগ্যতা দেখেন, তাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি দেখেন, তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে শিবির অ্যাজ এ জেনারেশন ছাত্রদলকে আউটস্মার্ট করছে। এবং সামনের দিনে আপনি পুরাতন কোনো ইকুয়েশন ইউজ করতে পারবেন না। আপনি ইউজ করবেন 91 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, 2001 নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে, এই কোনো স্ট্যাটিস্টিক সামনের দিনে কাজ করবে না। আপনাকে এখন তাকাইতে হবে যে নতুন জেনারেশন কি চায় এবং আপনি সেই চাওয়াটাকে স্যাটিসফাই করতে পারতেছেন কিনা। যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনি রেলেভেন্ট, আপনি যদি স্যাটিসফাই করতে না পারেন আপনি গন কেস। এটা ধরেন যে এক একটা জাতির ইতিহাসে এক একটা টাইম থাকে, যেমন ধরেন পাকিস্তান হয়েছে 47-এ, কিন্তু আপনি যখন 52 হইলো, তারপর 66 হইলো, 69 হইলো, তো চেঞ্জ হয়ে গেছে মানুষের মাইন্ডসেট, তাই না? পূর্ব পাকিস্তানের যেই লোকেরা পাকিস্তান চাইছে তারাই তো এরপরে আপনার বাংলাদেশ চাইছে, চেঞ্জ হয়ে গেছে না জেনারেশন। ঠিক একইভাবে বাংলাদেশ এখন একটা জেনারেশনাল পরিবর্তনের মধ্যে দিয়ে চাইতেছে। এই যে 71-এর পরে যে রাজনীতি হয়েছে, বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, সেকুলার রাজনীতি, এটা মানুষ পছন্দ করে না। মানুষ এখন এই জাতীয় চেতনার রাজনীতি বাদ দিয়া তারা এখন তার অধিকারের রাজনীতি চায়। সে মুসলমান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান,
কিন্তু আবার এই দেশে মানুষ আপনারও যারা নন মুসলিম আছে তাদের সাথে একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে। তো সে তার মুসলমান আইডেন্টিটি যেরকম চায়, আবার সে সাম্প্রদায়িক বিদ্বেষ চায় না, এবং এইখানে দাঁড়াইয়া সে তার নাগরিক অধিকারের প্রশ্ন তুলতে চায়। সে সাধারণ ছাত্র হিসাবে ক্যাম্পাসে ভালো থাকতে চায়। তারে জোর করে কেউ মিছিলে নিয়ে যাবে, মিটিংয়ে নিয়ে যাবে, তারে যে থাপ্পড় দিবে, তারে নির্যাতন করবে, বুলিং করবে, এটা সে চায় না। তো এই যে তার নতুন একটা আকাঙ্ক্ষা, যেটা বাংলাদেশে এখন একটু একটু করে পরিস্ফুট হইতেছে, এই আকাঙ্ক্ষা কে স্যাটিসফাই করতে পারবে, এটা হলো তার কোশ্চেন। এই যে তার কে স্যাটিসফাই করতে পারবে, এই কোশ্চেনের কনস্ট্রাকটিভ উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি এদেরকে উইন করতে পারবেন না। তা আমার কাছে মনে হয় যে শিবির এই নির্বাচন জিতছে এই কারণে যে কালেকটিভলি একটা জেনারেশন হিসাবে তারা এখন এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারে, যে দেখো আমি সবচেয়ে স্মার্ট জেনারেশন, আমি সবচাইতে কনসিস্টেন্ট জেনারেশন, আমি সবচাইতে অনেস্ট জেনারেশন, আমি সবচাইতে ভিশনারি জেনারেশন, এবং আমার লিডারশিপ উইল সলভ দিস প্রবলেম। তারা এই সিম্পল মেসেজটা সাধারণ ছাত্রদেরকে দিতে পারছে, এবং জুলাইয়ের মধ্য থেকে উঠে আসার কারণে তারা শিবিরকে এখন ট্রাস্ট করছে। যে সমস্ত প্রশ্ন আপনার ধরেন অ্যান্টি শিবির ব্লক থেকে করা হয়, যে মুক্তিযুদ্ধ, মৌলবাদ, মেয়েরা ভোট দিবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো আর তাদের কাছে রেলেভেন্ট কোশ্চেন না, কারণ তারা শিবিরকে চিনে। এই শিবিরে ধরেন সাদিকের তারা আজকে থেকে চিনে না, তারা বিশ্ববিদ্যালয়ের সাদিককে অনেকদিন আগ থেকে দেখতেছে, সে তাদের সহপাঠী, ফরাদ তাদের সহপাঠী, এদের সাথে তারা বিতর্ক করছে, সামাজিক কাজ করছে, ক্যাম্পাসে গেছে, পড়াশোনা করছে। সো দে নো দেম। আপনার এই প্রোপাগান্ডা তাদের আর কাজ করতেছে না, বরং তারা যেটা চায় সেটার উত্তর তারা এই জেনারেশনের কাছ থেকে পাইতেছে। এবং এখান থেকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির সামনের দিনের একটা ট্র্যাজেক্টরি স্পষ্ট হইতেছে, যে আপনি যদি কোয়ালিফাইড না হন, আপনি যদি কম্পিটিটিভ না হন, আপনি যদি ভিশনারি না হন, আগামী দিনে এই দেশের জনগণ কি চাইতেছে এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, আপনি নেগেটিভ ক্যাম্পেইন কইরা এই দেশে আর নির্বাচন জিততে পারবেন না। যে আপনি আরেকজনের পিছনে লাগবেন, তার ব্যাপারে নানান কথা কইবেন, তারে কইবেন, ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিবেন, এগুলোর মধ্য দিয়ে আপনি নির্বাচনে জিতবেন, এটা আর হবে না। যেমন আপনি ধরেন যে ছাত্র দলের একটা পিভটাল মোমেন্ট আমি আপনাকে বলি, যে তাদের এজিএস ক্যান্ডিডেট যে ছিল মায়ের, খুবই ভালো ছিল, আমি তার প্রচন্ড লাইক করি, কিন্তু সে একটা ডিজাস্টার করছে। সেটা হলো তাকে একজন প্রশ্ন করছে যে আপনি যদি আবার ক্ষমতায় আসেন, ডাকসুতে যদি আপনি জিতেন, তাহলে 90-এর পরে ছাত্রদল জিতটা যেটা করছে, যে আর ডাকসু ইলেকশন দেয় নাই, আপনি একই কাজ করবেন কিনা। এই প্রশ্নের উত্তরে সে বলছে যে আপনি যে প্রশ্নটা করতেছেন, আপনি আসলে শিবির এই কারণে প্রশ্ন করছেন, আপনি সাধারণ ছাত্র না। তো এই যে তার ট্যাগিং, যে সে একটা ছাত্রের আকাঙ্ক্ষাকে সম্মান করতে পারলো না, যে ঠিক আছে আপনি শিবির, সো হোয়াট, আপনার প্রশ্নের মেরিট আছে, কারণ আপনি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমার ভোটার। এই যে কম্পিটেন্টলি এই পার্সপেক্টিভ থেকে সে এটা দেখতে পারলো না, এটা তার ইনকম্পিটেন্সি শো করে, যে সে আসলে কম্পিটেন্ট না টু ডিল দিস জেনারেশন। তো এইটা আপনি ছাত্র শিবিরকে দেখবেন তারা এই ব্লান্ডারটা কোথাও করে না, তার কারণ হলো তারা এইখানে কম্পিটেন্ট। তা আমি মনে করি যে আগামী দিনের রাজনীতিতে এই কম্পিটেন্সি উইল বি দ্য বার্নিং কোশ্চেন, এবং কেউ এই কম্পিটেন্সি আপনার না দেখাইয়া এখানে আসতে পারবে না। এবং 2-4 জন আপনি স্বতন্ত্র প্রার্থী দেখবেন যারা কম্পিটেন্ট, তারা জিতে গেছে। আমি বোধহয় শিবির আমাকে কারেক্ট করো আর কি, মোসাদ্দেক জিতছে খুব সম্ভবত, আমি জানি, এবং আরো কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জেতার মতো আছে, যারা বাইরে থেকে আছে তাদের জেতার, এবি জোবায়ের 2 জন জিতছে আমি জানি, এবি জোবায়ের জিতছে, ওদের 2 জনেরই জেতার কথা।